শুনেছি বেশি হাসি খুশি থাকলে নাকি এরপরে কাঁদতে হয়। আর তাই তো যাকে ঘিরে আমাদের ভালো থাকার কারণ হঠাৎ করে আমার সোয়া মামামটা অসুস্থ হয়ে পড়লো। আসসালামু আলাইকুম, আমি আরুষা আরু। আজকে একটি ভিন্ন টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। হুট করেই আমাদের চোখের মনিটা অসুস্থ হয়ে পড়লো। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, মেয়ে থেকে মা হয়েছি, বাট এখনো মনে হয় আমি সেই বাচ্চাই রয়ে গেলাম। ইদানিং সোয়া মামামের কিছু হলে বাচ্চাদের মতো করে আমি কেঁদে দিই। আর আমার থেকেও বেশি সোয়া মামামের অসুস্থতার কথা শুনে তার পাপা জায়গায় থ হয়ে যায়। কি থুয়ে কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। ইভেন এদিক দিয়ে যেমন নেহা বাচ্চা এসে আমাদেরকে খুশি করে সারপ্রাইজ দিল, আর দেখুন হঠাৎ করে এই দিনেই সোয়া মামাম এত অসুস্থ হয়ে পড়লো। সোয়া মামামের বার্থডের দিনের পর থেকেই সে একটু একটু ঠান্ডা লেগেই আছে। ওই যে রাখলাম সব জিনিস আছে, মানে আমার দরকারি জিনিসই নেই, কেমন লাগে। এই 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 কি খুঁজতেছো? আরে তুমি জানো না আমার গ্লাস স্কিন পার্লার ক্রিমটা পাইতাছি না। জায়গা থেকে এক জায়গা থেকে যদি আরেক জায়গা খুঁজো তাহলে কি পাইবা? এনেই ধুইছি আমি। এই ধরো, এটা নিয়ে সোয়া খেলছে এতক্ষণ, ওই রুমে তুমি রাখছিলাম। আমার দরকারি জিনিস কিনলে করে দাও। আমি দেই নাই কা, ওই থেকে জানি পাইছে মনে টেবিল খালি উপর আমরা রাখছো। জানি আরে আজি তো কি কি করতে আচ্ছা, কি এটা কি এমন জিনিস তুমি এটা এখন পাগল হয়ে গেছো? এটা হচ্ছে ন্যাচারাল গ্লাস স্কিন পার্লার ক্রিম। এটা দিলে কি হয়? একদম ফেসের মধ্যে যত রকমের সমস্যা আছে এটা দিলে দূর হয়ে যায়। তাই নাকি? ফেসকে ইনস্ট্যান্ট ব্রাইট নিয়ে আসে 7 থেকে 10 এ। কই থেকে নিছো এটা? এটার অরিজিনালটা কোথায় পাবা জানো? এটার অরিজিনালটা পাবা হচ্ছে তোমরা বিটাল কালেকশন পেজ, এই তাই পেজ নাকি? থেকে ভিজিট করলে পেয়ে যাবা। তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেব, আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01642127418। বাট আজকে এত সিরিয়াস অবস্থা যে ডক্টরের কাছে নিয়ে আসতেই হলো। আর সোয়া মামামের সামান্য কিছু হলে তো তার পাপা পাগল হয়ে যায়। হবে নাই বা কেন, তার পাপার রাজ্যের রাজকন্যা হচ্ছে সোহা। আর প্রতিটা বাবার কাছে তার মেয়ে সবসময় রাজকন্যা, হোক সেটা অর্থনৈতিক দিয়ে গরিব বা বড় লোক। বাবা তো বাবাই হয়, আর বাবা মেয়ের সম্পর্কের সাথে কোনো সম্পর্কই তুলনা করা যায় না। আমি তো মা, সোয়া মামামের কিছু হলে আমি যেমন পাগল হয়ে যাই, আমার থেকে বেশি তার পাপার অবস্থা খারাপ হয়ে যায়। নেহা আর বাচ্চা মিলে সোয়া মামামকে হাসার জন্য অনেক চেষ্টা করতেছে। ডক্টর দেখানোর পর সোয়া মামামকে কিছু টেস্টের কথা বললো। আমার এইটুকুন একটা টুনটুনির যদি এতগুলা টেস্ট দেয় কি করব বলে। টেস্টের কথা শুনে তো আমরা একদমই চুপ হয়ে যাই। শুধু আমরা এটাই ভাবতেছি যে আমার মেয়ের হঠাৎ করে কি এমন হলো যে ডক্টর তাকে এতগুলো টেস্ট করাতে বললো। আমাদের সোয়া মামাম হওয়ার পর থেকে কিন্তু আমাদের তেমন ডক্টর দেখাতে হয়নি তাকে, যতটুকুই দেখাতাম শুধুমাত্র ঠান্ডা জ্বরের জন্য। আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার সোয়া মামাম কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। করি কারো না কারো নজর তো অবশ্যই পড়েছে, না হলে তো এরকম হওয়ার কথা না। বাই দ্য ওয়ে, টেস্ট করাতে রক্ত লাগবে এই কথাটা শুনে সোয়ার পাপার মাথা একদমই নষ্ট হয়ে যায়, আর সাথে সাথে আমার কোল থেকে নিয়ে তার কোলে নিয়ে বসায়। আর এখন হচ্ছে সোয়া মামামের থেকে রক্ত নেবে। আমার এইটুকু ছোট্ট মেয়েটার শরীরে কতটুকুই রক্ত আছে বলুন? তাও আবার একবার না দুবার রক্ত নেওয়া হয়েছে 2 হাত থেকে। আমার সোয়া মামামের এখন 13 মাস প্লাস চলতেছে। এই পর্যন্ত ওকে এমন ভাবে কাঁদতে দেখিনি যে আজকে ও যতটা কান্না করেছে। যাই হোক, সবাই একটু আমার সোয়া মামামের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।